ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলক্ষেত থানা আয়োজিত আজকে এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হইলেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাইফুল হাদিস আল্লামা মুফতি হেমাদুল্লাহ কাসিম সাহেব, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলক্ষেত থানার শ্রমিক আন্দোলনের সংগ্রামী সভাপতি সহ সকল দায়িত্বশীল কর্মী, ইসলাম প্রিয় তৌহিদুর রহমান, সবাইকে আমার শহীদি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই গণসমাবেশে স্মরণ করতে চাই ছাত্র আন্দোলনের ফ্যাসিস্ট সরকার পতনের সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে ফেরত জানাই। ওই আন্দোলনে মুরব্বীর দায়িত্ব যে পালন করছে মুফতি ফয়জুল করিম সাহেবকে কেন ফেরত জানাবো? আপনারা জানেন সেই 4 তারিখ শাহবাগে অভিভাবকের দায়িত্ব নিয়ে সবার আগে সেই মুফতি ফয়জুল করিম সাহেব ওখানে উপস্থিত ছিলেন। কেন তাকে ফেরত জানাবো? সেই 5 তারিখে যেখানে সারা বাংলাদেশ রক্তাক্ত, মানুষ রাস্তায় নামলে বুকে গুলি, মাথায় গুলি, আমাদেরকে বলা হইল আপনারা প্রস্তুত থাকেন, সময় হলেই নেমে পড়বেন। আমরা প্রস্তুত ছিলাম। আমরা খিলক্ষেত থেকে প্রত্যেক দিন আন্দোলনে যোগ দিতাম। এই জায়গায় ওই জায়গায় এত বড় লাঠি দিয়া জালামের গোষ্ঠী বসে থাকতো, আমরা পালাইয়ে পালাইয়ে যাইতাম। আমাদেরকে 2 জন 2 জন 1 জন করে যেন আমাদের সামনে বাধা দিত, কোথায় যাও, গালি দিত। খিলক্ষেত ভাই হয়তো জানেন না আমরা কত লোক এই আন্দোলনে পালাইয়া পালাইয়া যোগদান করতাম। আমি সেলুট জানাই মুফতি ফয়জুল করিম সাহেবকে। 5 তারিখে প্রথম কার্বি ভাঙ্গে আমাদের নেতা মুফতি ফয়জুল করিম লক্ষ লক্ষ জনতা নিয়ে পুলিশ গুলি করতে সাহস পায় না। সেই গণভবনের সেই সেই ট্রাফিক ভেঙে প্রথম ফয়জুল করিম সাহেব রাজপথে এই ব্যারিকেড ভাঙে। আমাদের পীর সাহেব হুজুর একটা কথা বলছে, ইসলামের যে সৌন্দর্যতা তা মানুষের সামনে বিলিয়ে দিতে হবে। যারা আওয়ামী লীগ করে, যাদের বিএনপি করে, তাদেরকে বোঝাতে হবে ভাই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ করে কি হয়? দুনিয়ায় কষ্ট, আখিরাতেও কষ্ট। কারণ এই মতবাদ প্রতিষ্ঠা করিয়া, জীবন দিয়া, রক্ত দিয়া তোমার কোনো লাভ নাই। আর কোরআনের জন্য যদি তুমি একটা হুঙ্কার মারো, শেষ জীবনে আখিরাতের সময় তোমার এই একটা হুঙ্কার কাজে লাগিয়ে রাখতে পারে। তবে একটা কথা বলতে চাই, ইসলামের শত্রু রাজা এখন কিন্তু ঘাপটি মেরে আছে। তাদের বিরুদ্ধে আমাদের সিধা প্রার্থী অবস্থায় থাকতে হবে। এই জালামের গোষ্ঠী তোদেরকে বলতে চাই, মুফতি রেজাউল করিম বাংলাদেশে এখন আছে, মুফতি ফয়জুল করিম এই দেশে এখন আছে। তোদের মাথা চালা দেওয়ার সুযোগ নাই। ইনশাআল্লাহ আগামীতে কোরআনই হবে আমাদের সংবিধান। এই দেশের কোরআন হবে আমাদের সংবিধান, এটাই সাত কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।